কালীগঞ্জের বিজেপি প্রার্থী হলেন আশিস ঘোষ। বর্তমানে তিনি কালীগঞ্জ বিধানসভার কনভেনার ছিলেন। তিনি 2008 সাল থেকে টানা দেবগ্রাম গ্রাম পঞ্চায়েতের বিজেপির পঞ্চায়েত সদস্য। উল্লেখ্য, বিধায়কের মৃত্যুতে উপনির্বাচন কালীগঞ্জে। বিধায়ক কন্যাকেই প্রার্থী করেছেন তৃণমূল। গতকাল কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থীর নাম ঘোষণা করা হয়। আজ বিজেপি তাদের প্রার্থীর নাম ঘোষণা করল। দেবগ্রাম পঞ্চায়েতের তৃণমূলের দখলে থাকলেও টানা 4 বার বিজেপির হয়ে পঞ্চায়েত নির্বাচনে জয়ী। সেই কারণেই তার উপর ভরসা রাখলো বলে মত একাংশের। পেশায় ব্যবসায়ী আশিস ঘোষ। ছাত্র রাজনীতি থেকে বিজেপির সঙ্গে যাত্রা শুরু তার। উপনির্বাচনে তার উপরেই ভরসা রেখেছে দল। আগামী সোমবার মনোনয়নপত্র জমা দেবেন তিনি। দেরিতে প্রার্থী ঘোষণা হলেও যে প্রচারের ঘাটতি হয়েছে তা রিকভারি করে দেবেন বলে জানান। তার মূল প্রতিদ্বন্দ্বী হল তৃণমূল। তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে মানুষ তাকেই ভোট দেবে বলে আশাবাদী তিনি। খুব আনন্দ, আজকের দিনে খুব আনন্দ হচ্ছে, আনন্দ পাচ্ছি। আশা করেছিলেন আপনাদেরকে প্রার্থী করা হতে পারে? দেখুন, আমাদের একটা সর্বভারতীয় দল, এই একদম বিধানসভা থেকে রাজ্য, আপনার জেলা, সমস্ত স্তরে বিবেচনা করে আজ প্রার্থী ঘোষণা হয়, যার জন্য আজকে লেটও হয়েছে, মানে এবং বিবেচনা করে প্রার্থীটা করা হয়েছে। কতদিন ধরে রাজনীতির সঙ্গে যোগাযোগ যুক্ত রয়েছে বিজেপির সঙ্গে এবং কীভাবে এই উত্থানটা হলো? আমার জ্ঞানও তো আমি বিজেপি করেছি, একদম ছোট থেকে আমি পতাকা দেয়ালে ছাড়তাম এবং লাগাতাম, এবং 2008 সাল থেকে আমি এই 4 বারের পরপর মেম্বার হয়েছি দেবগ্রাম গ্রাম পঞ্চায়েতের, দেবগ্রাম গ্রাম পঞ্চায়েত, এবং কালীগঞ্জ বিধানসভার আমি কনভেনার আছি। আর 1992 সালে বেলডাঙ্গা কলেজে আমি এবিপি থেকে দাঁড়িয়েছিলাম একবার নমিনেশনে, কিন্তু আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের চাপে আমাকে উদ্ধ করতে হয়েছিল। আপনি পড়াশুনো কতদূর কী করেছেন? আমি হায়ার সেকেন্ডারি পাস। কী করেন, পেশা কি এখন? ব্যবসা। কিসের ব্যবসা? ছোটোখাটো আমি ওই ভুসিমালের ব্যবসায়। এই যে তৃণমূলের প্রার্থী ঘোষণা করা হয়ে গেছে অনেকদিন আগে, যেদিনকে ভোট ঘোষণা হয়েছে তার পরের দিনই প্রার্থী ঘোষণা করা হয়েছে এবং তিনি ইতিমধ্যে প্রচারও শুরু করে দিয়েছেন। আপনাদের প্রার্থী মানে তালিকা প্রকাশ করতে এত দেরি হয়ে গেল, কোথাও কি পিছিয়ে পড়ছেন? দেখুন, আমি আগেই বললাম আপনাদের যে তৃণমূল একটা আঞ্চলিক দল, ওদের বলে দেবে অমুক প্রার্থী অমুক। আমাদের সেটা হয় না। একদম বিধানসভা থেকে, একদম মণ্ডল স্তর থেকে নাম নিয়ে এসে মানে জেলা আছে, জেলা থেকে রাজ্যে পাঠায়, তারা বিবেচনা করে দেখে, যার জন্য এই ইয়েটা হয়, সময়টা লেগে যায়। আর এই সময়ের জন্য যে একদম আমাদের নমিনেশন ফাইল 1 তারিখে আমাদের করতেই হবে, আমরা রিকভারি করে ফেলবো, আমরা লড়াই দিয়ে রিকভারি করে ফেলবো। কালীগঞ্জের সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, সে জায়গায় বিজেপি প্রার্থী হিসাবে জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? দেখুন, আমরা লড়াই করব, যে সংখ্যালঘু অধ্যুষিত বলে আমরা লড়াই করব। আমরা আশা করি আমাদের সনাতনী ভোট আমাদের দিকেই থাকবে এবং লড়াই করব, লড়াই করে আমরা জয়লাভও করব।